মেঘের অবস্থা দেখো, ভিতর থেকে গেট লাগিয়ে দিয়ে গেট ঢুকছে। তো দাদাই আসছে, দাঁড়া, ওকে গেট খোলো, গেট লাগিয়ে দিয়েছে, দিয়ে ভিতরে ঢুকবে। কই রে, চলে হায়, কি হয়েছে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। এখন 1টা বাজছে, তো স্নান করে এলাম ছাদেতে চুল শুকানোর জন্য। বাট আজকে সেরকম রোদের জোর নেই, মনে তো হচ্ছে না চুলটা শুকাবে বলে। আর মেঘ করছে দুষ্টুমি, এই জেঠুর সঙ্গে এখানে ঘুরে বেড়াচ্ছিল। তাই করতে করতেই জেঠু চলে গেল বাড়ি, আর ও একবার গেট খোলা পেয়েছে, গেট খুলে চলে এসছে আমাদের বাড়িতে। এসে আবার ভিতর থেকে গেটটা লাগিয়েও দিয়েছে, দিয়ে বুবাইকে ডাকছে যে ছোটো দাদাই তাড়াতাড়ি গেট খোলে, আমি ভিতরে ঢুকবো। তো ঢুকে সোজা ছাদে চলে এসছে। আজকেও আমার আইবুড়ো ভাত খাওয়ার আছে, আজকে 7 নম্বর আইবুড়ো ভাত। হ্যাঁ, মেঘের কাণ্ডটা একবার দেখো, কর আর একবার, তুলতে পারছিস না ওটা, ভেরি গুড। তো যেটা বলছিলাম যে আজকে আমার আইবুড়ো ভাত হবে, 7 নম্বর আইবুড়ো ভাত অর্পিতা খাওয়াবে। তো আমাদের আজকের প্ল্যান একদমই সিম্পল ছিল, না বলবো না। তো তো ভেবেছিলাম যে রেস্টুরেন্টে যাব, খাবো, চলে আসবো, আর হয়তো একটু এদিক ওদিক ঘোরাফেরা করবো। বাট আজকে মানে পুরোপুরি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমি দুপুরের দিকে বা বিকাল করে ওদের বাড়ি যাব, ওখানে কিছুক্ষণ থাকবো, গল্পগুজব করবো, তারপরে আমরা যাব রেস্টুরেন্টে। তো হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, করা হয়নি। তো আমি আগে নিচে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কে নিয়ে যাবে তোকে ঘর? পিপাইটা আবার কে? আর রিমিকে? আর তাহলে রিয়াকে? তাই তো এখন বাচ্চা 2:10, আর আমার তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেকগুলোই কাজ ছিল, কিন্তু সবই হচ্ছে ছোট ছোট কাজ। ফার্স্ট অফ অল আজকে পুরোহিত মশাই এসেছিলেন, তো উনি দশকর্মার ফর্দ দিয়ে গেছেন, পুরো এত লম্বা একটা লিস্ট আর কি দিয়ে গেছেন। তো মা ওগুলোই বুঝে নিচ্ছিল যে কোনটা লাগবে কোনটা লাগবে না। কিছু কিছু জিনিস ঘরে আছে, তো মা আর আমি ওগুলোই দেখছিলাম, কিছু মানে কোনটা ঘরে আছে, কোনটা কিনতে হবে। তো ওগুলো সর্টেড করা হলো। তারপরে হচ্ছে আজকে আইবুড়ো ভাত খেতে যাব। আজকে আমি শাড়ি পরে যাচ্ছি না, আজকে কুর্তি আর জিন্স পরে যাব। তো গেট রেডি উইথ মি তো বানাবোই, তখন দেখবে। এক তো রেস্টুরেন্টে যাব, তারপরে হচ্ছে এত ঠান্ডা, তার জন্য আজকে আর শাড়ি পরার রিস্কটা আমি নিলাম না। এনিওয়েজ, তো ছাদে যেটা তোমাদেরকে বললাম যে তোমাদের সাথে আবার কিছু শেয়ার করার আছে, সেটা হলো আমাদের বিয়ের স্পেশাল কার্ড। তো আমাদের যখন কার্ড করা হয়েছিল, এমনি নর্মালি সবার জন্য যে কার্ড করা হয়েছিল সেগুলো তো হয়েই গেছিলো, বাট স্পেশাল কার্ডটা তখনও হয়নি, তাই শেয়ার করতে পারিনি। এই কিছুদিন আগে বুবাই স্পেশাল কার্ডটা নিয়ে এসছে, আর আজকে বুবাই মা ওদের বাড়িতে যাবে নিমন্ত্রণ করতে। তো ভাবলাম যে এখনও যদি আমি কার্ডটা না দেখাই তাহলে আমার আর দেখানো হবে না। তো এখানটা নাম লেখা আছে, তাই চাপা দিয়ে রাখলাম। স্পেশাল কার্ডের কভারটা হচ্ছে এই রকম, আর ভিতরটা হচ্ছে, দাঁড়াও কার্ডটা বার করি তারপরে দেখাচ্ছি। কার্ডের উপরের ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে না? স্পেশালি এই জায়গাগুলো দেখো, এই জায়গার কাজগুলো ভীষণই সুন্দর। ইভেন এইখানে দেখো ময়ূরের পেখমটা, এই জায়গার কাজগুলো কিন্তু খুব ভালো লাগছে। আমার তো কার্ডটা ভীষণই পছন্দ হয়েছে। এবারে কার্ডের ভিতরটা কীরকম সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। কার্ডের ভিতরে নাম ঠিকানা তো আছেই, সাথে আমাদের এই প্রি ওয়েডিংয়ের ছবিটাও দেওয়া আছে, যেটা ভীষণই ভালো লাগছে দেখতে। কার্ডের ভিতরটা কীরকম লাগছে সেটা তো এখন শেয়ার করতে পারলাম না, বাট হ্যাঁ, পরে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। জাস্ট একটা জিনিসই শেয়ার করলাম যে আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি দেওয়া আছে। তো ভিতরের ডেকোরেশনটা না আমার খুবই পছন্দ হয়েছে। ইভেন আমি জয়কে এটাও বলেছি যে কার্ডটা যত্ন করে রেখে দেবে। 4:45 বাজছে, তো আমি রেডি হয়ে গেছি অর্পিতাদের বাড়ি যাওয়ার জন্য। পরেছি আজকে ইন্ডিগো প্রিন্টের কুর্তিটা, আর এই ফার্স্ট টাইম এই ইয়াররিংসটা পরলাম। তো আমি একটু কনফিউজড আছি, কুর্তির সাথে ইয়াররিংসটা ভালো লাগছে নাকি আমি জানি না। এটা মা অনেক দিন আগে কিনে রেখেছিল, বাট আজকেই প্রথম পরলাম। যাই হোক, মেবি ভালোই লাগবে। তো চলো এখন বেরোনো যাক। এখন বাজছে 7:30, আর আমাদের গল্প আড্ডা খতম। এবারে আমরা যাব এম কুইজিনে। ও আমাকে অলরেডি আইবুড়ো ভাতের গিফট দিয়ে দিয়েছে, আর আমাকে বহুবার বলেছে যে খোল খোল, খুলে দেখ খুলে দেখ। আমি বলেছি না, আমি অন ক্যামেরাই খুলবো। তো এটা শুনে আমার ভাই বলল যে, ভাই এটা আওয়াজ আসবে, তো এটা শুনে আমার ভাই বলল যে হ্যাঁ
এটাকেই বলে কন্টেন্ট ক্রিয়েটার, তাই না বল? বাইরে তুই এরকম কি জন্য করছিস? কেন তোর বিয়ে হচ্ছে বলে? কি না তুই নিয়ে আয় সাথে করে। সেটাই। এ দেখো এখানে পুলু বাচ্চা বসে আছে। ছু ছু যতই যাই করিস আমি তো যাব না, আমি জানি তুই ছেড়ে দিবি, তোকে আমি ভরসা। বাই, টাটা। আইবুড়ো ভাতের বুকিং করে রেখেছিল অর্পিতা। ডেকোরেশনটা জাস্ট একবার দেখো, কি সুন্দর লাগছে দেখতে। আশীর্বাদের জন্য ধান, সিঁদুর আবার প্রদীপ বড় দিদি তো জোগাড় করে দিয়েছে। তো আমাকে আশীর্বাদ করার মতো এখানে অর্পিতাই আছে। বড় দিদি বড় দিদি, আমি জানি না এখানে কেন গান চালিয়ে দিয়েছে, আমার কপিরাইট চলে আসবে। বাট এখানে ডেকোরেশনটা ভীষণই সুন্দর করেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এখানে হিউজ আইবুড়ো ভাতের প্ল্যাটার সাজানো হয়ে গেছে। তো এখানে রয়েছে ভাত, কুমড়ো ভাজা, এটা আই থিঙ্ক ধনেপাতার পকোড়া, এখানে রয়েছে বেগনি, স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর বড়ি ভাজা। এদিকে রয়েছে ভেজ ডাল, এটা বললো লাউ বড়ির তরকারি। এখানে আছে সাদা শুক্তো, ধোকার ডালনা, এটা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড চিকেন। এদিকে আছে রসগোল্লা আর চাটনি, ভাতের উপরে আছে পাঁপড়। বাস, হিউজ আইবুড়ো ভাতের প্ল্যাটার রেডি। এইবারে পড়েছে আশীর্বাদ, থাকো, শান্তিতে থাকো, অনেক ভালো থেকো। অর্পিতা আমাকে আশীর্বাদ করছে। প্রদীপ বেকা সোজা কর। শতপুত্রের জননী হও। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর অর্পিতা হাতে গিফট নিয়েই বসে আছে। ও অনেকক্ষণ থেকে বলছিল আমাকে গিফটটা খোলার জন্য, কিন্তু অন ক্যামেরা খুলবো বলে আমি খুলিনি। ফাইন, এতক্ষণে আমি গিফটটা নিলাম, সাথে এখন খুলবো। তো তোমাদের সাথে সাথে আমিও দেখবো যে এতে কি আছে। গিফট র্যাপ খুলতে আমার খুব ভালো লাগে। তুই নিজে র্যাপ করেছিস? র্যাপ করে করে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ সেটাই বলছি, প্রফেশনালের মতো হয়ে গেছে। ও টাঙানো যাবে। ও হো হো, একটা সুন্দর ফটো ফ্রেম দিয়েছে যেখানে ওর আমার অনেক ছবি আছে, আমার সিঙ্গেল ছবি আছে। দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম, এনজয় এভরি মোমেন্ট অ্যালং দ্য ওয়ে, কংগ্রাচুলেশন টু দ্য ব্রাইড টু বি ডিয়ার জিতু। থ্যাংক ইউ, এত সুন্দর একটা ছবি আর এত ভালো একটা ফ্রেম দেওয়ার জন্য। আমাদের স্টার্টিং থেকে আমাদের সব মেমোরিজ গুলো আছে, অনেকগুলো। এটা আড্ডাতে, এটা তোদের বাড়িতে প্রথম মেহেন্দি করতে গেছিলাম, এটা তোর সাথে আমার প্রথম দেখা ইউনিভার্সিটিতে। এটা তারপরে তোদের বাড়ি ফার্স্ট গিয়েছিলাম লক্ষ্মী পুজোতে। এটা ইউনিভার্সিটি গিয়ে ফাংশন। হ্যাঁ এটা আমাদের বাড়িতে। এটা আড্ডাতে তুলেছিলাম, এটা ইউনিভার্সিটিতে তুললাম। এটা কোথায়? এটা তোর বার্থডেতে সেই। আচ্ছা ইয়েতে ফার্স্ট চয়েসে। এটা দিদির বিয়ের ছবি, এটা তো আমরা এই রিসেন্ট তুলেছি ফেয়ারওয়েলে। এটা ওর এক্সিবিশনে, এটা ফ্রেশার্সে,
ডিপার্টমেন্টের ফ্রেশার্সে আর এটা আড্ডাতে। শুধু এইটাই আমাদের মেমোরিজের বাইরে, বাকি সব আমাদের মেমোরিজের মধ্যে। এর আগের দিনের ব্লগে তোমাদেরকে বললাম না, অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে আড্ডার আসরটা বসেনি। জেঠুমাকে বলে এসেছি যে চলো একদিন আড্ডার আসরটা বসাও। তো ফাইনালি আজকে সবাই আসবে আমাদের বাড়িতে। এখন বাজছে 12:15। তো আমি একটু আগেই চা খেলাম, একটু আগে বলতে 12টার সময় খেলাম চা আর ডালমুট ভাজা, ট্রেন থেকে নিয়ে এসেছিলাম। তো এই অসময়ে চা খেলাম কারণ আমার গলায় একটু একটু ব্যথা করছে, কেন জানি না, দুদিন ছাড়া ছাড়াই আমার ঠান্ডা লেগে যাচ্ছে, জিনিসটা খুবই বিরক্তিকর। যাই হোক, তো সবাই আসবে। আর বিয়ে বাড়ির জন্য আমরা যেসব শাড়ি, তারপরে ওর জন্য যা যা জিনিস নেওয়া হয়েছে, তো টুকটাক সেগুলোই আর কি সবাইকে দেখাবো, তোমাদের সাথেও শেয়ার করব। যেদিন আমরা তত্ত্ব বাঁধতে বসবো, খাটে সব কিছু বার করে রেখে দিয়েছি। এখানে বিয়ে রিলেটেড সমস্ত জিনিস তো রয়েছেই, সাথে সাথে আমি আইবুড়ো ভাতে যে গিফটগুলো পেয়েছি সেগুলো বার করে রেখেছি। আর হ্যাঁ, তত্ত্ব কীভাবে কি বাঁধছি না বাঁধছি সেইটা, আর তত্ত্বতে কি কি নিচ্ছি সেই রিলেটেড পুরো একটা আলাদা ব্লগ আসবে। তো তো এটাই বলতে গেলাম যে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা এনকারেজ করে, আর আমি বুঝতেও পারি যে তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগছে না লাগছে। তোমরা তো ব্লগ দেখছো, তাহলে সাবস্ক্রাইব কেন করছো না, আর কেনই বা কমেন্ট করছো না, এটাই আমি বুঝতে পারছি না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি তো এদিকে তোমাদের সাথে গল্প করছি, এর মধ্যে মেঘ আসছে, গেট খোলার আওয়াজ পেয়েছি, ওই দেখো চলেও এসছে। 2:10 বাজছে, আমাদের গল্প গুজব অলমোস্ট শেষের দিকে। আগে দেখো আমার সবাই চলে এসেছে। কি করতে এসছিস বল, বল তুই কি দেখলি সেটা বল, চোখ বন্ধ করো দেখাবো ওগুলো বল। চারি 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 কালকে তো অনেকক্ষণ অর্পিতার সাথে গল্প গুজব করেছি, অনেকক্ষণ সময় কাটিয়েছি ওর সাথে। তারপর তো চলে গেলাম এম কুইজিনে। তো এম কুইজিনে গিয়ে ও আমাকে গিফটটা দিল, অ্যান্ড তখন গিফটটা আনবক্স করলাম। তো এই ফ্রেমটা আমি আরও একবার তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেমে যতগুলো ফটো আছে প্রত্যেকটাই হচ্ছে মেমোরেবল, অ্যান্ড একটা ফটোই আছে যেটা হচ্ছে দিদির বিয়ের টাইমে তুলেছিলাম। তো ফটোর ডিটেলস কালকে বলেই দিচ্ছি যে কোনটা কোথায় কখন তোলা, বাট আজকে আরও একবার ফটো ফ্রেমটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এই গিফটটা আমার কাছে ভীষণই স্পেশাল। ফটো ফ্রেমটা এখন তো আমি যত্ন করে তুলে রাখবো, কিন্তু এটা সাজিয়ে রাখার আমার ভীষণই ইচ্ছা আছে। কোথায় রাখবো এখনো অবধি আমি জানি না, বাট যেখানেই রাখি না কেন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবোই। আর বারবার চোখটা নিচের দিকে চলে যাচ্ছে কারণ ফটো ফ্রেমটা আমার সামনেই রাখা আছে। ফটোগুলো একটু ক্লোজ থেকেই দেখাচ্ছি, প্রত্যেকটা ফটো ভীষণই মেমোরেবল। ইভেন এই যে কোলাজটা দেখছো, এই কোলাজটা ও নিজেই বানিয়েছে। এর মধ্যে এই ফটোটা শুধুমাত্র দিদির বিয়ের সময় তোলা। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।